আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হলো ছাগলের রোগ বা ছাগল কিভাবে পালন করলে এই শীতে রোগবালাই খুব কম হবে। কেননা এখন বর্তমানে দক্ষিণ দিক থেকে খুব প্রচুর পরিমাণ বাতাস আসে না। এখন উত্তর থেকে বেশি বাতাস আসে। এই কারণে ঠান্ডা এবং শুষ্ক বাতাস হয়। তাই অনেক সময় দেখা যায় ছাগলের ঠান্ডা লেগে যায় এই বাতাসে। শীতকালে ছাগল যদি আপনি ছাওয়া স্থানে পালন করে থাকেন বা মাটিও ঠান্ডা থাকে, আবহাওয়া ঠান্ডা থাকে এবং দ্রুত বের করার কারণে ছাগলের অতিরিক্ত ঠান্ডা লেগে যায়। তাই আপনারা যেটুকুই হোক অল্প সময় হলেও একবার রোদে এরকম চরণভূমিতে চলালে ছাগল দ্রুত সুস্থ থাকে। আর সকালবেলা রোদে ভিটামিন ডি থাকে, এই কারণে ছাগল দ্রুত হিটে আসে এবং এর বাচ্চা বা ভিটামিন ডির অভাব পূর্ণ হয় এবং এতে ছাগলের হজম শক্তিও বাড়ে। কেননা ছাগল হাঁটাচলা করলে, গরু ছাগল হাঁটাচলা করলে এর হজম শক্তি বেশি বাড়ে থাকে। তাই আপনারা যত দ্রুত পারেন বা যতক্ষণ পারেন ততক্ষণ আপনারা রৌদে ছাগল চড়াবেন এরকম খোলা স্থানে। কেননা এর মধ্যে আরেকটা সমস্যা রয়েছে, কেননা এখন বর্তমানে খারাস বা শিয়াল বলেন, এগুলো বেশি ধান বনের ভিতরে থাকে। ছোট বাচ্চা থাকলে সেখানে ছাড়বেন না। আর যদি ছেড়েও থাকেন তাহলে আপনারা লগে থাকবেন। তা না হলে, কেননা ধান যদি খেয়ে ফেলে তাহলে পরবর্তীতে ছাগলের পেট ফাঁপা রোগ দেখা দিতে পারে। এবং যদি লোক না থাকে তাহলে ছাগলের বাচ্চা শিয়ালে নিতে যেতে পারে। তাই আপনারা আপনার ছাগল পালন করলে এভাবে পালন করলে খুব দ্রুত লাভবান হওয়া যায় এবং ছাগল সুস্থ রাখা যায়। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব।